চাষীদের জমি জোর করে নেওয়া হয়েছে, বাপ্পা চৌধুরী জবাব দাও। জমি ফেরত দিতে হবে, জমি ফেরত দিতে হবে, বাপ্পা চৌধুরীর জমি ফেরত দিতে হবে, অবিলম্বে চাষীদের জমি ফেরত দিতে হবে, অবিলম্বে চাষীদের। দেখেছো ক্যামেরার সামনে এমন করে চলে আসো, তোমার মুখে কারা করেছে? আপনার কেরিম খানের পর পাশে যারা রয়েছে তাদেরকে আমরা চিনি না। আপনারা সরজমিনে দেখলেন কে বটে আর কে। আপনারা কি দাবি জানাচ্ছেন? সেই জমি চাষবাস করে কোনো রকম খাচ্ছিলাম, ও মাঠে মেলা করার জন্য কিছু দিন এক বছর আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন সঙ্গে কে আছে, তারা কে কি করতে চাইছে, সবার নাম আপনারা প্রকাশ করে। ডেপুটেশন দেওয়া হলো? দেওয়া হলো। ওরা বলে যে আমরা হায়ার করতে জানাবো, আমরা যতটুকু করে নিয়ে আমাদের আইনের মাধ্যমে আমরা যতটুকু করবো। আমি বললাম যে আপনার ওপরে আশা নিয়ে এসেছি, সেটুকু যদি দিতে পারেন তা বলছে যে হ্যাঁ দিলাম, আমরা যতটুকু পারবো। আমরা জানি না মানে এইরকম করে নিয়েছে। মেলার মাঠ তো জানি যে ফসল উঠে গেলে মেলার মাঠ করা হয়, তা চাষিদের কাছ থেকে এরকম করে তো জমি নেওয়া হয় না। তা নিল কিনে একটা যদি কিছু খেলার মাঠ যদি করা যেত তখন সেটা মাঠটা নেওয়া হতো। একটা খেলার মাঠও করে নেয়, অন্য কিছুও করে নেয়। এটা চাষিদের কাছ থেকে মেলার মাঠটা নিয়ে নিলে মেলা করবো বলে ফসলটা তুলে নিয়ে তো মেলাটা হয়ে যেত। তাই এরকম দেখালাম দিদির জানানো হয়েছে। তার দিদি কি বলেছিল যে চোরকে এরকম করে চুরি করে খেতে? তা বলছে না সেটা তো বলে নাই। বললাম তাহলে সে চোর, তো চোর বলেই তো এরকম চুরি করেছে সে। তাহলে আমরা চাই যে এই 3 বছর আমাদের যে জমিটা গিয়েছে জমির ক্ষতিপূরণ চাই, জমি ফেরত চাই। আর যে চোর তাকে তার জন্য সাজা চাই, আর চোরের সাথে যারা যুক্ত আছে তাদেরও যেন সাজা। উনি আশ্বাস দিলেন? উনি আশ্বাস দিলেন? হ্যাঁ উনি আশ্বাস দিলেন, বলে যে আমি প্রশাসনকে আরও জানাচ্ছি, আমিও দেখছি, আরও হায়ার কোর্টকে বলবো। চাষীদের জমি জোর করে দখল করা হয়েছে, কেরিম খান জবাব দাও। চাষীদের জমি জোর করে বাপ্পা চৌধুরী বালি মাফিয়া তুমি জবাব দাও। চাষীদের জমি জোর করে নেওয়া হয়েছে, বাপ্পা চৌধুরী জবাব দাও। জমি ফেরত দিতে হবে, জমি ফেরত দিতে হবে, বাপ্পা চৌধুরীর কেরিম খান জমি ফেরত দিতে হবে, অবিলম্বে চাষীদের জমি ফেরত দিতে হবে, অবিলম্বে চাষীদের। দেখেছো ক্যামেরার সামনে এমন করে চলে আসো, তোমার মুখে কারা করেছে? আপনার কেরিম খানের পর পাশে যারা রয়েছে তাদেরকে আমরা চিনি না। আপনারা সরজমিনে দেখলেন কে বটে আর কে। আপনারা কি দাবি জানাচ্ছেন? সেই জমি চাষবাস করে কোনো রকম খাচ্ছিলাম, ও মাঠে মেলা করার জন্য কিছু দিন এক বছর আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন সঙ্গে কে আছে, তারা কে কি করতে চাইছে, সবার নাম আপনারা প্রকাশ করে। চাষীদের জমি জোর করে দখল করা হয়েছে, কেরিম খান জবাব দাও। চাষীদের জমি জোর করে বাপ্পা চৌধুরী বালি মাফিয়া তুমি জবাব দাও। চাষীদের জমি জোর করে নেওয়া হয়েছে, বাপ্পা চৌধুরী জবাব দাও। জমি ফেরত দিতে হবে, জমি ফেরত দিতে হবে, বাপ্পা চৌধুরীর কেরিম খান জমি ফেরত দিতে হবে, অবিলম্বে চাষীদের জমি ফেরত দিতে হবে, অবিলম্বে চাষীদের। দেখেছো ক্যামেরার সামনে এমন করে চলে আসো, তোমার মুখে কারা করেছে? আপনার কেরিম খানের পর পাশে যারা রয়েছে তাদেরকে আমরা চিনি না। আপনারা সরজমিনে দেখলেন কে বটে আর কে। আপনারা কি দাবি জানাচ্ছেন? সেই জমি চাষবাস করে কোনো রকম খাচ্ছিলাম, ও মাঠে মেলা করার জন্য কিছু দিন এক বছর আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন সঙ্গে কে আছে, তারা কে কি করতে চাইছে, সবার নাম আপনারা প্রকাশ করে। চাষীদের জমি জোর করে দখল করা হয়েছে, কেরিম খান জবাব দাও।
হবে অবিলম্বে চাষিদের দেখেছো ক্যামেরার সামনে এমন করে চলে আসো, তোমার মুখে কারা করেছে আপনার? আমার কেরিম খানকে চিনি, কেরিম খানের পর পাশে যারা রয়েছে তাদেরকে আমরা চিনি না। আপনারা সরজমিনে দেখলেন কে বটে আর কে সেলিম খান বাবা আপনারা কি দাবি জানাচ্ছেন? সেই জমি চাষবাস করে কোনো রকম খাচ্ছিলাম। ও মাঠে মেলা করার জন্য কিছু এক বছর আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন সঙ্গে কে আছে, তারা কে কি করতে চাইছে, সবার নাম আপনারা প্রকাশ করে। চাষিদের জমি জোর করে দখল করা হয়েছে, সেলিম খান জবাব দাও। চাষিদের জমি জোর করে বাপ্পা চৌধুরী বালি মাফিয়া। সন্দেশখালী ঘটনায় রাজ্য রাজনীতি যখন উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক এই সময়েই বীরভূমের নানুরের মহিলারা হাতে প্লাকেট পোস্টার নিয়ে বিডিও অফিসের সামনে রাজ্যের মন্ত্রীকে চোর বলে বিক্ষোভ প্রদর্শন করলো। রীতিমতো একই সঙ্গে দেখা গিয়েছে যে অনুব্রত ঘনিষ্ঠ করিম খানের ছবিতেও চোর লিখে মহিলারা বিক্ষোভ প্রদর্শন করছে। এই করিম খান হলো বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নবজন জোয়ার যাত্রা হয়েছিল, ওই সময় নানুরের বিভিন্ন গ্রামবাসিন্দারা, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সকলেই মিলে অভিষেকের নবজোয়ান যাত্রায় তারা করিম খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিল। আর এই অভিযোগের ফলে তৃণমূল সূত্রের খবর যে পঞ্চায়েতে করিম খানকে কিন্তু কোনো টিকিট দেওয়া হয় নাই। ঠিক উল্টো দিকে অনুব্রত মণ্ডলের যে গরু পাচার মামলা, সেই গরু পাচার মামলায় সিবিআই ও ইডি যৌথভাবে একাধিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে করিম খানকে। এছাড়াও করিম খানের যে বাসাপাড়াতে বাড়ি রয়েছে, সেই বাড়িতে যৌথ তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রীতিমতো বীরভূমের নানুরের মহিলারা একেবারে প্লাকেট ফেস্টুন নিয়ে করিম খান ও রাজ্যের মন্ত্রী চোর লিখে কিন্তু বিডিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো। ঠিক সন্দেশখালীর মতোই কিন্তু মহিলারা উদ্বুদ্ধ হয়েছে, এমনটাই অভিযোগ করছে বাম বিজেপি কংগ্রেস।